এই ভিডিওটা আর এই ভিডিওর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? এই ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা কি 2 ঘন্টা পর কিন্তু আমার নিচের দিকে ডাউন হতে লাগছে, আর এই ভিডিওটা আপলোড করার পর কিন্তু ওপর দিকে আমার বুস্ট করছে। তো এই একটা ভিডিও নয়, এর সাথে সাথে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো কিন্তু ওপর দিকে বুস্ট করছে। তাহলে এটার মধ্যে কেন এরকম হচ্ছে? তো তোমাদেরও হতে পারে যে এরকম ধরনের কিন্তু আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক নিচের দিকে ডাউন করতে লাগে, বা এরকম কিন্তু আমাদের কখনোই হয় না। তো আমি বলবো যে এগুলো হচ্ছে এসইও। তোমরা যদি ঠিকমতো বা সঠিক পদ্ধতিতে তোমরা যদি এসইও কমপ্লিট না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল বা বুস্ট আসবে না। তো এবার তোমরা বলবে যে এই যে এসইওটা কি? তো এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও যদি আমরা পারফেক্টভাবে সাজাতে না পারি, তাহলে কখনোই কিন্তু ভিডিওতে ভিউজ বা বুস্ট আসে না। তোমরা যদি এসইও করা শিখে যাও না, তো ইউটিউবের মধ্যে তোমরা কিন্তু ইউটিউব তোমাদের ভিডিও কিন্তু নতুন নতুন মানুষের কাছে রেকমেন্ড করবে। প্লাস তোমাদের মানুষজন যখন নতুন নতুন মানুষ যখন তোমাদের ইউটিউবে সার্চ করবে যে ক্যাটাগরি ভিডিও, তো তোমাদের ভিডিও কিন্তু আগে তাদের সামনে কিন্তু চলে যাবে। এবার আগে গেলে কি হবে, সেই মানুষ কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখবে, তো তাতে তোমাদের বুস্ট হবে, প্লাস তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও বাড়বে, তো চ্যানেল তোমাদের এক প্রকারে গ্রোথ হবে। মেন ব্যাপার হচ্ছে তোমাদের এসইও। তো আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে যে এসইও তোমরা পারফেক্টভাবে কিভাবে সাজাবে বা এসইও তোমরা কিভাবে করবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট নয়, তোমাদেরকে একটা আবদার করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। কারণ আমি এইরকম প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেলে নিয়ে আসি। তো সময় নষ্ট না করে চলো ভিডিওটা স্টার্ট। সর্বপ্রথম আমি কিন্তু এখান থেকে ইউটিউব ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকন। তো প্লাস আইকনে এখানে যে ভিডিও, আমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট অফ অল এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে যে আমার ফার্স্ট সেকেন্ড নাম্বারে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। তো এটা করার পর অনেকজন আছে যে এই ভিজিবিলিটি এটা কিন্তু অটোমেটিকলি এখানে পাবলিক করে কিন্তু পোস্ট করতে লাগে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব এটা আনলিস্ট করে দেওয়ার পর তোমরা কিন্তু এটা আপলোড করে দাও। আনলিস্ট করে দেওয়ার পর আপলোড হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে দেখতেই পাচ্ছ যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা যে সার্চ অপশনে আমরা এখানে সার্চ করব যে র্যাপিড ট্যাগস। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি যে সার্চ করছি, এই দেখতেই পাচ্ছ যে প্রথমেই চলে এসেছে র্যাপিড ট্যাগস। তো এখান থেকে র্যাপিড ট্যাগ আমি কিন্তু সার্চ করে নিলাম। তো এখান থেকে সার্চ করার পর তোমাদের যে প্রথমে এটা আমার ডেস্কটপ মোড আছে, তোমরা চাইলেই কিন্তু ডেস্কটপ মোড তোমরা অন করে নিতে পারো। তো এই যে প্রথমে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কিন্তু আমি এখানে টাচ করে দেবো। ঠিক আছে, যে সেকেন্ড লিঙ্ক বা ফার্স্ট লিঙ্ক তোমরা কিন্তু এখান থেকে টাচ করে নিতে পারো। ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছ যে এন্টার ইউর টেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। ঠিক আছে, তো তোমাদের যে ভিডিও তোমরা বানাচ্ছ সেই ভিডিওর টাইটেল কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। যেমন আমার এই ভিডিওটা ছিল ফেসবুক ভিডিও আপলোড। ঠিক আছে, তো এখান থেকে আমার ফেসবুক ভিডিও আপলোড কিভাবে করব, আমি যেমন এটা বাংলাতে আমার টাইটেল ছিল, তো এটা যদি আমি সার্চ করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার সামনে কিন্তু বিভিন্ন রকমের ট্যাগ কিন্তু চলে এসছে। তো এই ট্যাগগুলো কিন্তু আমার কি করতে হবে, যে এই ট্যাগগুলো কিন্তু একটা একটা করে আমি কিন্তু ওখানে অ্যাড করব না। নিচের দিকে তোমরা যাও, এখানে দেখতে হবে যে কপি ট্যাগ। তো এখানে কিন্তু কপি করলে কিন্তু অল কপি কিন্তু এখান থেকে আমার হয়ে গেছে। তো কপি করে নিয়েছি। সেকেন্ড আমরা কি করব, এখান থেকে কিন্তু পেজটাকে ক্লিয়ার করব। প্লাস ক্রোম ব্রাউজারে আমরা সার্চ অপশানে আমরা সার্চ করব যে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, তো ytstudio.com এখান থেকে আমরা সার্চ করে নেবো। প্রথমে যে লিঙ্কটা মানে প্রথমে যে ওয়াইটি স্টুডিও চলে এসছে, তো এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রতিনিয়ত এখানে কিন্তু লগ ইন করি। তো এখানে আমি লগ ইন অপশানে টাচ করব। ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেমন দেখতেই পাচ্ছ। তো এখান থেকে লোডিং হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার কিন্তু ওয়াইটি স্টুডিও ডেস্কটপ মোডে চলে এসছে। তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে কন্টেন্ট অপশন আছে। তো এখানে কন্টেন্টে তোমরা টাচ করবে। কন্টেন্টে টাচ করার পর তোমাদের যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটা কিন্তু ফার্স্টেই তোমরা কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা প্রথমেই শো করছে। তো এই ভিডিওটা আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ধরনের ঠিক ইন্টারফেস চলে এসছে। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে শো মোর অপশন। এখান থেকে আরেকটা বলে দিই, এখান থেকে যে তোমাদের যদি ডেস্কটপ মোড না থাকে, তো এখান থেকে ডেস্কটপ সাইট তোমরা করে নেবে। নিচের দিকে তোমরা জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে শো মোর। তো শো মোর এখানে টাচ করবে। এখানে টাচ করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড ট্যাগ, যে আমরা ট্যাগ কপি করলাম। ঠিক আছে, তো অ্যাড ট্যাগ এখানে কিন্তু আমরা কি করব, যে এখানে পেস্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি পেস্ট করে দেওয়ার পর কিন্তু যত রকমের ট্যাগগুলো আমি কপি করেছিলাম সব কিন্তু এখানে ট্যাগ করা হয়ে গেছে, যে খুব শর্টকাটের মধ্যে। তো একটা একটা করে করার কোনো দরকার নেই। ওপর দিকে জুম করবো, ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে সেভ অপশন।
তো সেভ অপশন আমরা কিন্তু এখানে সিম্পল টাচ করে নিলাম। তো এখান থেকে আমার কিন্তু কাজ ক্লিয়ার হয়ে গেছে, মানে ট্যাগ কিন্তু আমার ভিডিওর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। তো তারপর আমরা কি করব, এখান থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব। এখানে ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমরা সোজা চলে আসবো এখানে কন্টেন্টে। তো কন্টেন্টে এখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে উপরে ভিডিওটা আমার শো করছে যেটা আপলোড করেছিলাম। তো এখান থেকে সার্চ করার পর পেন্সিল আইকন, যে পেন্সিল আইকন আছে এখানে কিন্তু আমরা সিম্পল এখানে টাচ করে নেব। তো এখানে টাচ করার পর তোমাদের সামনে ঠিক এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। কি করবো, যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে কিন্তু আমরা সিম্পল এখানে টাচ করব। পেন্সিল আইকনে টাচ করার পর যে অপশনটা দেখতে পাচ্ছ যে মোর অপশন, তো এখান থেকে যে ট্যাক্স অপশন আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ট্যাগ আমি ওখানে কিন্তু অ্যাড করেছি, আমার কিন্তু এখানে অ্যাড অলরেডি হয়ে গেছে। তো ট্যাগ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওর মধ্যে। তো তারপরে আমরা কি করব, সেকেন্ড আমরা এখান থেকে থাম্বনেল বানিয়ে ফেলবো। ঠিক আছে, থাম্বনেল আমার বানানো আছে, তোমরা যদি থাম্বনেল না বানাতে পারো তো আমি শর্টকাটের মধ্যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা শর্টকাটে কিভাবে থাম্বনেল রেডি করবে তার ভিডিও কিন্তু তোমরা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে কাস্টম থাম্বনেল, তো কাস্টম থাম্বনেল এখান থেকে কিন্তু সিম্পল আমরা এখান থেকে চয়েস করে নেবো, মানে চুজ করে নেবো। আমাদের গ্যালারিতে এখন ওপেন হয়ে আছে। তো এখান থেকে আমি কিন্তু থাম্বনেল আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো থাম্বনেল এখান থেকে আমি সেভ করে নিলাম। তো আমার দুটো, একটা হলো ট্যাক্স আর একটা হলো থাম্বনেল, দুটো কিন্তু আমার রেডি হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমাদের এখান থেকে ভিডিওর টাইটেল। তো টাইটেল আমি আগে থেকেই কপি করে রেখেছি, তো এখান থেকে তোমাদের সামনে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু টাইটেল আর এদিকে থাম্বনেল আর এদিকে ট্যাক্স কিন্তু আমার তিনটে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদের কাছে এখানে হচ্ছে যে ডিসক্রিপশন, এটাকে কি করবে, এটাকে যতদূর করে রেখেছো তোমরা এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছ সেভ অপশন, তো সেভ অপশনে তোমরা কিন্তু টাচ করে নেবে। এটা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, যে সোজা চলে যাবে ইউটিউব। তো ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, যে ইউটিউব এখান থেকে ওপেন করে নেব। তারপর ইউ অপশনে আসার পর টার্ন অন ইনকগনিটো যে আছে এটা কিন্তু তোমরা অন করে নেবে। এটা অন করার পর সার্চ অপশনে তোমরা সার্চ করবে যে তোমাদের যে টাইটেল, ভিডিওর টাইটেল, তো আমার যে ভিডিও টাইটেল আছে যে ফেসবুক ভিডিও আপলোড, তো ফেসবুক ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে কিন্তু যে এগুলো চলে আসছে এগুলো কিন্তু মানুষ সার্চ করে যে ফেসবুক ভিডিও আপলোড ক্যাসে করে, তারপর ফেসবুক ভিডিও আপলোড প্রবলেম, বিভিন্ন রকমের তোমরা দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু তোমরা স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নেওয়ার পর তোমাদের সেকেন্ড কাজ হচ্ছে একটা মানে অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে তোমাদেরকে প্লে স্টোরে। তো প্লে স্টোরে সার্চ অপশনে এখানে সার্চ করবি যে টেক্সট স্ক্যানার। তো টেক্সট স্ক্যানার এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে টেক্সট স্ক্যানার আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে সেকেন্ড নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট স্ক্যানার। তো এটাই কিন্তু তোমরা সিম্পল ইনস্টল করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এটা অলরেডি ইনস্টল হয়ে আছে, তো এটা আপডেট দিয়েছে, তো এখান থেকে আপডেট আমি করছি না। তো এখান থেকে কি করব, আমি কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছ টেক্সট স্ক্যানার আমি কিন্তু অন করে নিয়েছি। তো টেক্সট স্ক্যানার অন করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ তোমরা যে গ্যালারি অপশন, তো গ্যালারি অপশন যে আমি এখানে স্ক্রিনশট করলাম এক্ষুনি, তো স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি অ্যাড করে নিলাম। তো এখান থেকে পারফেক্টভাবে আমরা কিন্তু কী করবো, যেখানে কিন্তু ক্রপ করে নেবো। ঠিক আছে, যে এগুলো আছে কোনগুলো তোমরা দেখে একটু ভালোভাবে ক্রপ করে নেবে। ক্রপ করে এখানে আমার কিন্তু ক্রপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ যে ক্রপ অপশন, তো এখান থেকে তোমরা কি করবে, ক্রপ কিন্তু করে নেবে। তারপর ক্রপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ যে স্ক্যান, তো এখান থেকে স্ক্যান করার পর কিছু প্রিমিয়াম আসবে তোমাদের সামনে, এগুলো কিন্তু কেটে দেবে। দেখতে পাচ্ছ ট্যাক্স কিন্তু আমার পুরোপুরি এখানে চলে এসেছে। ওপরে ডান দিকে দেখতে পাচ্ছ যে কপি অপশন, তো আমার কপি কিন্তু এখান থেকে কমপ্লিট করে নিয়েছি। সোজা চলে যাবে এখান থেকে যে ফোন নোটবুক আছে, তোমরা কিন্তু এখান থেকে নোট ওপেন করে নেবে ফোন থেকেই। তো এখান থেকে আমরা কি করব, যে সার্চ অপশনে তোমরা এখানে সার্চ করতে পারো যে ইয়োর কোয়েরিজ ভাবে আমি কিন্তু এখানে লিখলাম। তো তোমরা এটাও করতে পারো। ইয়োর কোয়েরিজ লেখার পর আমরা যে এখন স্ক্যান করলাম বা যেটা কপি করলাম সেটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসবো। এখান থেকে তোমরা তোমাদের যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তোমরা কিন্তু এখান থেকে অ্যাটাচ করতে পারো, যেমন হচ্ছে আমার কি ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। তো এখান থেকে কিন্তু আমি এগুলো অ্যাড করব, যেমন এই আন্ডারলাইন, এগুলো সিম্পল, এটা আমি ভালো লাগার জন্য দিলাম। এটা হচ্ছে কম্পালসারি, তোমরা দিতেও পারো না দিতেও পারো, একটু ভালো লাগার জন্য আমি ডিসক্রিপশনে এটা দিলাম। তো লাইনটা দেওয়ার পর এখান থেকে কী করবো, যে আমার একটা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেজ, তো ফেসবুক পেজ লিঙ্ক কিন্তু আমি এখান থেকে কপি করে এখান থেকে কিন্তু আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমাদের কি হচ্ছে, তারপর সেকেন্ড আছে আমাদের কি ইনস্টাগ্রাম লিঙ্ক। তো ইনস্টাগ্রাম লিঙ্ক আমি কিন্তু এখান থেকে দিয়ে দেবো, চাইলে তোমরাও কিন্তু অ্যাড করতে পারো, আর যদি না অ্যাড করো তো কোনো অসুবিধার কিছু নেই। তো এখান থেকে কি করব, যে এখান থেকে ইনস্টাগ্রাম লিঙ্ক এখন হয়ে গেছে। তো তারপর কি করব, এখান থেকে একটা লাইন আমি কিন্তু আন্ডারলাইনের মতো দিয়ে দিলাম, আন্ডারলাইন এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আমরা যে টাইটেলটা অ্যাড করেছিলাম সেই টাইটেলটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দেবো, যে প্রথমেই আমাদের টাইটেলের সঙ্গে কিন্তু ডিসক্রিপশনের ওপরে কিন্তু আমাদের টাইটেল অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে কিন্তু ডিসক্রিপশন আমার ফোন মানে ফোনের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি নোটের মধ্যে। তো এটাকে পুরোটা আমরা কিন্তু কপি করে নেবো। কপি করার পর আমরা সোজা চলে যাব ওয়াইটি স্টুডিও।
তো এখান থেকে কি করব যে ওয়াইটি স্টুডিও কিন্তু আমরা ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে থাম্বনেল আর টাইটেল কিন্তু আমরা অ্যাড করে রেখেছিলাম। তো এখান থেকে আমরা চলে যাব। তো এখান থেকে কি করব যে পেন্সিল আইকন আবার এখানে থেকে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর যে অ্যাড ডিসক্রিপশন আছে আমরা কিন্তু সিম্পল এখানে টাচ করব। এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি কিন্তু পেস্ট করে দিলাম, কিন্তু আমার পুরোপুরি কিন্তু এখানে ডিসক্রিপশন কমপ্লিট। তো আমি এখানে এখনও পর্যন্ত এই লিঙ্কগুলোকে অ্যাড করিনি, তোমরা চাইলে কিন্তু লিঙ্ক অ্যাড করে দিতে পারো। আমি জাস্ট এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর কি করব, নিচের দিকে চলে আসবো। তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ যে হ্যাশট্যাগ আমরা ইউজ করব। যেমন যেসব রিলেটিভ যেসব ক্যাটাগরিতে আমরা ভিডিও বানাবো তার হ্যাশট্যাগ কিন্তু, যেমন এটা হচ্ছে আমার ফেসবুক রিলেটেড ভিডিও, তো এটা হচ্ছে আমার ফেসবুক মানে ফেসবুক ভিডিও, তারপর ফেসবুক রিলস, ফেসবুক পেজ, ফেসবুক, মানে বিভিন্ন রকমের হ্যাশট্যাগ আছে, কিন্তু আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করলাম। তো তোমরা চাইলেই কিন্তু নিচেতে তোমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারো। তারপর আমরা কি আছে যে এখান থেকে আমাদের কিন্তু টাইটেল হয়ে গেছে, থাম্বনেল হয়ে গেছে, ডিসক্রিপশন হয়ে গেছে, আর ট্যাগস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু আর এখানে হ্যাশট্যাগ যেটা বললাম হ্যাশট্যাগ আমাদের 5টা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। প্লাস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড টু প্লেলিস্ট। তো এখান থেকে কিন্তু আমার প্লেলিস্ট অলরেডি রেডি করা আছে। তোমরা যদি প্লেলিস্ট না বানাতে পারো তাহলে আমি ডিসক্রিপশনের মধ্যে তাও লিঙ্ক দিয়ে দেবো যে প্লেলিস্ট কীভাবে বানাতে হয়, তোমরা কিন্তু গিয়ে চেক আউট করতে পারো। তো এখানে আমার ফেসবুক রিলেটেড ভিডিও, তো প্লেলিস্ট আমার ফেসবুক রিলেটেড এখান থেকে আমি অ্যাড করে দিলাম। প্লাস এখান থেকে কি করব, এখান থেকে যে নিচেতে আছে অ্যালটেস্ট, এটা কিন্তু আমি অন করে দিলাম, মানে নো করে দিলাম, সরি। তো এটা নো করে দেওয়ার পর আমাদের কি থার্ড পার্ট আছে এখান থেকে লোকেশন। তো তোমরা যেইখান থেকে লোকেশন, যে এরিয়া থেকে, সেখানে কিন্তু তোমরা লোকেশনও অ্যাড করতে পারো। যেমন এটা হচ্ছে আমার সাঁইথিয়া সিটি, তো আমি এখান থেকে সাঁইথিয়া কিন্তু অ্যাড করে দিলাম। তারপর এটা যে অডিয়েন্স আছে এটাকে তোমরা কিন্তু নিজেদের মতো করে নেবে, যে নো ফর কিডস, আমাদের বাচ্চা ছেলে ভিডিও নয় এটা, তো নো ফর কিডস এখানে কিন্তু রেখে দিলাম। তো এটা কিন্তু আমার পুরোপুরি কিন্তু এসইও একদম পারফেক্ট, আমার কিন্তু এসইও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আছে ভিজিবিলিটি। এখান থেকে কি করব যে আনলিস্টে করা আছে, এখান থেকে আমরা টাচ করব। তোমরা চাইলে কিন্তু এখনই পাবলিক করতে পারো, বা তোমরা যদি শিডিউল করে রাখতে পারো যে আমরা রাতে এখন আপলোড করে দেবো, রাতে আমাদের এটা পাবলিক হবে, তো তোমরা এখান থেকে কিন্তু ডেট নিজেদের মতো ডেট চয়েস করে এখান থেকে টাইম সেট করতে পারো। তো এখান থেকে কিন্তু টাইম সেট করতে পারো। তো এটা আমি এখন পাবলিক করব, তাই এটাকে কি করব যে আমি পাবলিক এখান থেকে করে দিলাম। তো এখান থেকে পাবলিক করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। আমাদের কিন্তু ফুল এসইও এখান থেকে ভিডিওটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা উপর দিকে দেখতে পাচ্ছ যে সেভ অপশন, তো এখান থেকে আমরা কিন্তু সেভ করে দেবো। তো আমাদের কিন্তু ভিডিও পাবলিক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওর মধ্যে এটা হচ্ছে ফুল এসইও কমপ্লিট করার মতো। তোমরা যদি এই এসইও কমপ্লিট না করতে পারো তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা এসইও মাধ্যমে বুঝে গেছো যে এসইও কিভাবে কমপ্লিট করতে হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে বললাম, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।